আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনি যে আপনার মোবাইলে স্মার্টফোনে যে জিমেইল আইডি ইউজ করেন, আপনার যে পার্সোনাল জিমেইল আইডিটা আছে ওই জিমেইল আইডিটা অন্য কেউ ব্যবহার করতেছে কিনা বা ওটা হ্যাক হয়েছে কিনা, অন্য কারো মোবাইলে সেটা লগ ইন করা আছে কিনা, আজকে আপনাকে সেই বিষয়টা দেখাবো। এবং কি সেটা লগ ইন করা থাকলেও কেউ হ্যাক করে নিয়ে গেলেও আপনি সেটাকে কিভাবে রিমুভ করবেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের অত্যন্ত জরুরি একটা বিষয়। জিমেইল আইডি আসলে আমাদের একটা পার্সোনাল একটা বিষয়। এটা অনেক সময় দেখা যায় অন্য কারো মোবাইলে বা অন্য কোনো কম্পিউটারে, অন্য কোনো ল্যাপটপে যদি হ্যাক হয়ে যায়, তখন যায় আমাদের পার্সোনাল অনেক গোপন তথ্য ওদের মোবাইলে বা অনেক ওদের কম্পিউটারে চলে যায়। তো আমরা সেক্ষেত্রে আমরা আমাদের মোবাইল বা কম্পিউটার থেকে আমরা কিভাবে আমাদের জিমেল আইডি আমরা সেভ করব বা কিভাবে অন্য কারো মোবাইল থেকে হ্যাক হয়েছে কিনা সেটা দেখব। আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের মেনু বাটনের প্লে স্টোরে চলে যাব। এটা দুইভাবে আপনি চেক করতে পারবেন। এক হচ্ছে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে আপনার গুগল সার্চ দিয়ে গুগল লগ ইন করেও আপনি চেক করতে পারবেন, আর আপনি মোবাইলের প্লে স্টোর থেকেও আপনি করতে পারবেন। তো আমি আপনাদেরকে দুইভাবে দেখা দিচ্ছি। আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের যার মোবাইলের প্লে স্টোর আছে, আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরটা ওপেন করে নেবেন। প্লে স্টোরটা ওপেন করার পরে আপনি যে জিমেল আইডিটা আপনি চেক করতে চাচ্ছেন অবশ্যই ওই জিমেল আইডিটা আপনি এখানে লগ ইন করা থাকতে হবে আপনার মোবাইলে, তাহলে আপনি খুব সহজে সেটা আপনি চেক করতে পারবেন। তো আপনার মোবাইলের যে লগ ইন করার পর আপনি প্লে স্টোর ওপেন করার পরে একদম উপরে ডাইন কর্নারে দেখেন আপনার জিমেল আইডিতে যদি ছবি থাকে তাহলে ছবি শো করবে, আর নয়তোবা যে কোনো একটা চিহ্ন শো করবে। তো আমার জিমেল আইডিতে একটা ছবি দেওয়া আছে, যার কারণে অলরেডি একটা ছবি শো করতেছে। তো আমি আমার এই জিমেল আইডির এই ছবির উপরে ক্লিক করব। দেখেন আপনারা ছবিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনার ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু আপনারা ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এরকম একটা পেজ চলে আসবে। তো পেজে সর্বপ্রথম আপনার হোম পেজ, পার্সোনাল ইনফরমেশান, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, ঠিক আছে, পিপল অ্যান্ড শেয়ারিংস, এরকম অনেকগুলো অপশান থাকবে। তো আমরা এতগুলো অপশানে না যাই, আমরা এখানের মধ্যে আমরা এখান থেকে যে সিকিউরিটি যে অপশানটা আছে, এই যে সিকিউরিটি, এই যে আমি টাচ করতেছি, এই যে সিকিউরিটি যে অপশানটা আছে, আমরা এই সিকিউরিটিটাতে ক্লিক করব। এই সিকিউরিটিতে ক্লিক করার পর আমরা একটু পেজের একটু নিচের দিকে যাব। একটু নিচের দিকে যাওয়ার পরে এই যে ইউ ড্রাইভ যেখানে লেখা আছে, এখানের মধ্যে আপনার এই পর্যন্ত আপনার জিমেল আইডি দিয়ে কোন কোন মোবাইল বা কোন কোন কম্পিউটার আপনার লগ ইন করা হয়েছে সেগুলো আপনার ডেট এবং নাম সহকারে আপনার শো করবে। তো এই যে আমার মোবাইলে আমার জিমেল আইডি দিয়ে এই যে দেখেন টেকনো ক্যাম্বো SKY3 এটা আমার ড্রাইভ, মানে এটা লগ ইন করা আছে। এই যে উইন্ডোজ মানে কম্পিউটার, এটা 31 মিনিট আগেও লগ ইন হয়েছে। তারপর দিয়ে উইন্ডোজ, এটা 12 এপ্রিলে একবার লগ ইন হয়েছে। তারপর দিয়ে যে আবার আমার মোবাইল এই পর্যন্ত কতবার আপনার মোবাইলে বা কোন কোন মোবাইলে এটা লগ ইন হয়েছে সবগুলো ডিটেলস এখানের মধ্যে আপনি শো করবে। তো আপনার মোবাইল, আপনার নিজস্ব পার্সোনাল মোবাইল বা আপনার পার্সোনাল কম্পিউটার ব্যতীত এখানে যদি অন্য কেউ যদি লগ ইন করে থাকে, আপনি সেটাও এখানের মধ্যে দেখতে পারবেন, ঠিক আছে। তো আপনি সেই ক্ষেত্রে এখানের মধ্যে যদি দেখেন যে আপনার লগ ইনের মধ্যে এই যে লিস্ট আছে, এই লিস্টের ভিতরে যদি আপনি দেখেন আপনার পার্সোনাল মোবাইল বা কম্পিউটার ব্যতীত অন্য কারো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা, এখানের মধ্যে জিমেল আইডিটা লগ ইন করা আছে, তাহলে আপনি অবশ্যই সেটা আপনি এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন। তো আপনারা কিভাবে সেটা রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি।
মনে করেন আমি যে ডিভাইসটা এখন বর্তমানে ইউজ করতেছি সেটা হচ্ছে একদম উপরের ডিভাইসটা, ঠিক আছে। আমি এটা ইউজ করতেছি। তা আমি এই যে আপনাদেরকে এই যে নিচে থেকে একটা ডিভাইস আপনার রিমুভ করে দেখাচ্ছি। আপনারা সেম আপনার এভাবে ফলো করে এভাবে রিমুভ করতে পারবেন। তো সেটা রিমুভ করার জন্য আপনার এই যে ডাইন পাশে যে 3 ডট একটা অপশান আছে, এই যে দেখেন ডিভাইসের সামনে 3 ডট একটা অপশান আছে, এখানের মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে সাইন আউট নামে একটা অপশান আসবে, এই সাইন আউটে আপনি ক্লিক করবেন। সাইন আউটে ক্লিক করার পরে আপনার এখানের মধ্যে একটা নোটিফিকেশন লেখা আসবে। আপনি যদি কনফার্ম হয়ে থাকেন যে অবশ্যই আপনি ওই ডিভাইসটা থেকে আপনি জিমেল আইডিটা রিমুভ করে দিতে চাচ্ছেন, সাইন আউট করতে চাচ্ছেন, তাহলে আপনি অবশ্যই এখানের মধ্যে সাইন আউটের মধ্যে আবার পুনরায় ক্লিক করবেন। তাহলে আপনি এখানে সাইন আউটকে ক্লিক করলাম। আমি যে সাইন আউটে ক্লিক করার সাথে সাথে এরকম আরেকটা নোটিফিকেশান আসবে, নোটিফিকেশান আপনি ওকে দিয়ে দেবেন, ঠিক আছে। এই যে ওকে দেওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে ওই ডিভাইসটা অলরেডি চলে গেছে। এই যে আমার এখানে অলরেডি আরেকটা আছে, আমি এটাও সাইন আউট করব। এই যে দেখেন সাইন আউট, এই যে ওকে, ঠিক আছে, এটাও চলে গেছে। তো আপনাদের মোবাইল থেকে আপনারা এইভাবে আপনার পার্সোনাল বা ব্যক্তিগত ডিভাইসগুলো ব্যতীত অন্য কোনো মোবাইল বা অন্য কোনো আদার্স ডিভাইস যদি থেকে থাকে আপনার, ওই ডিভাইসগুলো আপনি এখান থেকে দেখে আপনি রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে। তো এভাবে আমাদের পার্সোনাল জিমেল আইডি এভাবে আমরা অনেক সময় জানিও না, আমাদের ফ্রেন্ড সার্কেল বলেন কে বলেন, মানে অনেক সময় এগুলো হ্যাক করে নিয়ে যায় বা আমাদের গোপন অনেক কিছু ওদের হাতে চলে যায়। তো সে থেকে আমরা বাঁচার জন্য, সেফ থাকার জন্য আমাদের এই জিমেল আইডিটা আমরা সবসময় এভাবে আমরা চেক করে এটাতে সেফ থাকতে পারবো, সেফ রাখতে পারবো। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগবে, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা যারা এখন পর্যন্তই সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।